আসসালামু আলাইকুম। আজকে একটা মেসেজ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না। এই মুহূর্তে যারা বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিভিন্ন খাবার, প্রোডাক্ট, সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছেন, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। গতকালকে রাত্রে আমি এই যে খেজুর কিনতে পাঠাইছিলাম আমার পোলাপানকে, তো যাওয়ার পরে ওদেরকে বলছি যে জিনিস ভালো কিনবা, টাকা বেশি দিবা, সব ঠিক আছে, ওরা সব দিছে। কিন্তু দোকানদার চালাকি করে 2 নাম্বারি করে গোডাউনের পচা খেজুরগুলো এই যে কার্টনে বইরা, এই কার্টনে বইরা বস্তায় বইরা লুকায়া সিস্টেম করা খেজুরগুলো দিয়েছে। সামনে আনো ক্যামেরাটা, এই দেখতেছেন এই যে প্রত্যেকটা খেজুরের ভিতরে কি পরিমাণে কিরা, এই যে কিরা, এই যে বিশাল বড় কিরা কেলি করতেছে, এই যে কিরি করতেছে। তাহলে বুঝেন, এই যে আমরা এত কষ্ট করে টাকা কালেকশন করে এই মালটা কিনলাম, এই যে মালটা খারাপ দিল, উনি কি কাজটা ঠিক করছে না ব্যাটিক করছে? আপনারা সবাই আজকে কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই মেসেজটা সবাইকে দেওয়ার জন্য ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে নেক্সট টাইম কেউ যেন, কোনো দোকানদার যেন কোনো ব্যক্তির সাথে এই ধরনের প্রতারণা করতে না পারে। আর আপনারা যখন কোনো জিনিস কিনবেন, বিশেষ করে এই যে বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য, অবশ্যই দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপরে কিনবেন, এর আগে কখনোই কিনবেন না। কিন্তু আমার কথা হচ্ছে, যারা কিনতে গেছে তাদের কোনো ভুল নাই। কেন বললে আমি একটু বুঝাই বলে দিচ্ছি। তাদেরকে দেখাইছে 2টা খেজুর খুব ভালো, একদম ফ্রেশ কোয়ালিটি 2টা খেজুর দেখাইছে। দেখার পরে তারা তো মনে করছে ভালো, স্মরণ মনে নিয়ে আসছে। কিন্তু আইসা দেখেই সকালবেলা আমরা প্যাকেট কার্টন খুলে দেখি, খেজুরগুলো চেক করি কি অবস্থা, খোলার পরে দেখতেছি আমরা যে এই যে এরকম এই অবস্থা, কিরা কিরকি করতেছে, আমার নিজের কাছেই বমি আসতেছে, ঘৃণা লাগতেছে। তাহলে এই জিনিসটা আমি একজনকে কিভাবে দিব খাওয়ার জন্য বলেন? এই জন্য আপনাদের কাছে, সবার কাছে একটা অনুরোধ, যে যাই কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। এটা হচ্ছে সবচেয়ে বিনীত একটা অনুরোধ। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর আপনারা যে যেখান থেকেই দেখবেন, যে যেখান থেকে দেখতেছেন, যদি আপনারা পারেন, আমাকে না, যেখানেই হোক, যে কোনো ফান্ডে হোক, সবাই একটু এই মুহূর্তে বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতা করেন। ভাই, আজকে সকালে একটা মেসেজ দেখলাম একটা সময় টিভি চ্যানেলে বা কোন চ্যানেলে, যে পানি আরো বাড়তেছে এবং ত্রাণ নিয়ে আপনারা সবাই যে যা পারেন নিয়ে চলে আসেন। কিন্তু ঘটনা হচ্ছে না, আমরা যদি সবাই উদ্যোগ না নিই, 50 লক্ষ মানুষকে, 18 কোটি মানুষ যদি হেল্প করে, কিচ্ছু কোনো কষ্ট হবে না। এই জন্য সবাই হাতে হাত, কাঁধে কাঁধ রেখে, দ্বিধাবোধ না রেখে, সিনিয়র জুনিয়র চিন্তা না করে সবাই একত্র কাজ করব আর সবাই এই মুহূর্তে সবার পাশে দাঁড়াবো। তো আর বেশি কথা বলতে চাই না, আজকে এই ভিডিওটা করতাম না, শুধু করছি সচেতন করার জন্য, সাবধান করার জন্য। তো সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা, যদি আপনারা এই জিনিসগুলো কিনেন, রাত্রেবেলা যদি কিনেন, তাহলে অবশ্যই ভালো করে দেখে কিনবেন। এটা একটা বিনীত অনুরোধ। আমার লোক গেছে রাত্রেবেলা প্রায় 8টা 8:30টার দিকে, তো রাত্রেবেলা ওনারাও অতটা বুঝতে পারে নাই। ঠিক আছে, তো সব কিছু মিলে আজলি আর কি, যা হওয়ার হয়েছে, এটা নিয়ে চিন্তা কিছু করেন না। এখন আমরা যেটা করবো, যারা নিয়ে আসছে, আমার লোক যারা গেছে, তাদেরকে দিয়ে পাঠাবো। পাঠানোর পর যদি লোক যদি ভদ্র ভালো হয় তাহলে তো ফেরত দিবে, আর যদি ভদ্র না হয়, ভালো না হয়, তাহলে ফেরত দিবে না। তাহলে এগুলি কি করবো, একদম খালে ফেলে দিব। তবুও আমি কোনো মানুষকে দিব না, প্রয়োজনে আরো টাকা কালেকশন করা, দরকারে খেজুর আরো দামি ভালো খেজুর কিনা দিব, তবুও আমি এগুলি খারাপ জিনিসগুলো দিব না, খাওয়াবো না। এই হচ্ছে আমার কথা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।